আসসালামু আলাইকুম। এবারের বন্যায় আমার টমেটোর প্রজেক্ট আর রক্ষা পেল না, একদম শেষ। দেখতে পাচ্ছেন এখানে এখন গাছ, মরা গাছগুলাই আছে, আর কিছু নেই। কারণ এই গাছের মাথার উপরেও ছিল পানি। আপনি দেখতে পাচ্ছেন এর নিচেই হচ্ছে আমার মাছের প্রজেক্ট। তো বিগত কিছুদিন আগে যে বন্যা হলো, এই বন্যায় মানে বেশ দুইবার বন্যা হয়েছে পরপর। তো প্রথম বন্যায় আমার সমস্যা হয়েছিল না, কিন্তু পরবর্তী বন্যায় পানি এতটাই বাড়ছে যে পানিতে আর রক্ষা পায় নাই। আমি এবার ভাবছিলাম যে মাছের প্রজেক্টে থাকবে না, আপনাদের আপডেট দিয়েছিলাম। তো ওই বন্যাতেই একদম পানি ছিল এর মাথার উপরে, আর আমি বাড়িতে আসছি আজকে। তো এসেই দেখি এই অবস্থা। আপনার ম্যাক্সিমাম সবজির প্রজেক্ট তো সবই শেষ, কিন্তু টমেটো একদমই নেই। অন্য অন্য সবজি কিছু আছে, কিন্তু টমেটো একদমই শেষ। একদম পানি ছিল এখানে আপনার গাছের মাথার উপরে, আব্বুর কাছে যতটা শুনেছি। যেহেতু মাছের তেল আলহামদুলিল্লাহ তেমন সমস্যা হয়নি। আব্বু অনেক কষ্ট পেয়েছে, কারণ এই একই জায়গায় টমেটো আপনার এবছর রোপণ করা হচ্ছে দুইবার। প্রথম একবার রোপণ করছে, আর প্রথমবার তেমন একটা পানি ছিল না, মোটামুটি গাছগুলো ভালো ছিল। পরবর্তীতে আপনার একদম মাথার উপরেই পানি ছিল। পানিটা ছিল আপনার 3 দিন একটা না, পানি ওইরকমভাবে কমই নাই। যেহেতু এখন দেখতে পাচ্ছেন পানি অনেক কমে গেছে, বাট এখনও এখানে কাদা দেখতে পাচ্ছেন। আমার এই যে ছোটো বোনের ছেলেও আসতেছে ওই কাদার ভিতর দিয়ে, আর কি এখনও কাদা হাঁটতে পারতেছে না কাদার জন্য। তো এই জন্য আর কি বাঁচানোর কোনো সম্ভাবনা নেই এখন। এই গাছগুলো উঠাচ্ছিলাম যে আপনার কালকে বা পরশুদিন ইনশাল্লাহ ওই আপনার যে ডাঁটা বলেন বা যে শাক বলেন, ডাঁটা শাক যেটা বলে আপনারা, ওইটা ফেলাবো। কারণ শাকটা আপনার বেশি দিন লাগবে না, হয়তো বা 30 দিনের ভিতরে ইনশাল্লাহ উঠানো যাবে। তো শাক আপনার হইতে হইতে ওর ভিতরে আমরা আবারও আজকে টমেটো রোপণ করার প্ল্যানিং করেছি, যদিও আব্বু রোপণ করতে চাচ্ছে না। কিন্তু আমরা অলরেডি বীজ ফেলেছি, হয়তো বা যতগুলো গাছ থাকে 5 গ্রাম বীজ ফেলছি। যদি গাছ ওরকম ভালো হয়, যদিও আমার অনেক জায়গায় রোপণ করতে বাকি, আপনার ফুল প্রজেক্টটা সাইড দিয়ে আগে রোপণ করা লাগবে। তারপরে যদি চারা থাকে তাহলে এখানে কিছু ইনশাল্লাহ রোপণ করব। যদি চারা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার কপি রোপণ করব। কারণ এখন আর কয়বার আব্বু অধৈর্য হয়ে গেছে, কারণ পরপর 2বার রোপণ করছে, এরপরে একবারও হলো না। এখন দেখতে পাচ্ছেন একদম শেষ। আর যারা মোটামুটি কাজ করে তাদের যে পরিশ্রমটা ফল যদি না পায়, তো স্বাভাবিকভাবে মানসিকভাবে অনেক বিপদগ্রস্ত থাকে। এই জন্য আব্বু অধৈর্য লেগে গেছে। দেখতে পাচ্ছেন ওই সাইডে আব্বু আসছে আমার হাঁসের জন্য শামুক ভাঙতেছিল। আমাদের হাঁসের খামার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের এখানে কলা গাছের নিচে, যদিও ওই ঘাটটা আবারও চেঞ্জ করবো এবছর ইনশাল্লাহ। শীত শুরু হইলে আর এক সাইডে নিয়ে যাবো ঘরটা, এখানে রাখবো না। আমার অন্য এক সাইডে কিছু প্রজেক্ট বাড়াবো, এখানে দিব। আর পিছনে দেখতে পাচ্ছেন কিছু সবুজ, এগুলো হচ্ছে ধান। এটা আমার না, পাশের মালিকের। তো মোটামুটি একটু উঁচু জায়গা এখানে। এরপরেও আমার তো পানি উঠে শেষ। আর এর পিছনে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মাছের প্রজেক্ট। আর চারি সাইডে আমার সবজি থাকে মাছের প্রজেক্টে চারি সাইডে, কিন্তু এখন সবই এরকম গাছ মারা গেছে, কোনো গাছই নেই। তো এই হচ্ছে কৃষকের কাজ। আপনার শুধুমাত্র যে আপনারা লাভ লাভ দেখেন, কৃষিকাজে শুধুমাত্র যে লাভই হয় এরকমটা ভুল। আপনার কৃষিকাজে কোনো কাজেই আপনার শুধুমাত্র যে লাভই হবে এমনটা না। শুধুমাত্র লাভ হয় হচ্ছে সুদে কারবার, অর্থাৎ সুদের ব্যবসাটাই পুরোটা আপনি লাভ পাবেন। কৃষিকাজ করতে হলে এগুলো আপনার মাথায় নিয়ে কৃষিকাজ শুরু করা লাগবে। যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ বলেন বা আরও অন্যান্য সমস্যা হয়, যেগুলো আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই জায়গা থেকে আবার ব্যাক করা লাগবে, এরকম পুঁজি থাকা লাগবে বা এরকম মেন্টালিটি থাকা লাগবে। এই টাইপের চিন্তাধারা থাকলে কৃষিকাজ করতে পারেন। কারণ বললাম যে আব্বু আপনার একই জমিতে 3বার টমেটো রোপণ করছে, একবারও এখন দেখতেন শেষ, এখন আবার আরেকবার রোপণ করা লাগবে। এর পরবর্তী কী হবে আল্লাহ ভরসা। যেহেতু শীত প্রায় কাছাকাছি, হয়তো বা আর সমস্যা হবে না। তো দ্রুত ইনশাল্লাহ আমরা শাকটা এখন রোপণ করব, যেহেতু জমিটা পড়ে আছে। একটু শুকাইলে শাকটা উঠতে উঠতে আবার হয়তো টমেটো বা কপি যে কোনো একটা রোপণ করে দেবো। দেখা যাক আল্লাহ ভরসা।